হ্যালো স্টুডেন্ট, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকের এই সেটগুলিতে আমি মেন টার্গেট করেছি প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করব। কারণ এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি বা অঙ্কগুলো দেখিয়েছিলাম, সেখানে কি হতো, আমরা অনেকটা টাইম নিয়ে তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতাম। তো এখন আমি অন্য আরেকটা সিরিজ শুরু করেছি, যে এখানে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আমরা 1 মিনিটের মধ্যেই সলভ করতে পারি। কারণ আমরা অনেকে আছি যারা পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। তো তোমরা আমার এই ভিডিওগুলো এবার যদি রেগুলার দেখো, এটলিস্ট এটা বুঝতে পারবে কিভাবে পরীক্ষার সময় টাইম ম্যানেজ করতে হয়। কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 মিনিটের মধ্যেই সলভ করব। কোনো কোশ্চেন আমার 1 মিনিটের বেশি যাবে না। তোমরা এইটুকু ভরসা রাখো, দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 72, 1051 এর সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি 33 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তো দেখো, এই চারটের মধ্যে কোনো না কোনো একটা অপশন হবে, এটা কনফার্ম। আমরা প্রত্যেকটা সংখ্যা যদি যোগ করি, 1051 এর সাথে যোগ করব 31, তাহলে কত হবে? 1082। যদি 1051 এর সাথে আমরা 33 যোগ করি, তাহলে কত হবে? আচ্ছা, 3 আর 1 এ 4, 5 এর 3 এ 8, তাই তো? তো আমরা যদি 36 যোগ করি, জাস্ট কত হবে একটু দেখে নেব। আচ্ছা, 10, 5 এর 3 এ 8 আর 1 এ 7। যদি আমরা 38 যোগ করি, তাহলে কত হবে? 10, 8 আর হচ্ছে 9। এবার আমরা দেখব 33 দ্বারা ভাগের নিয়ম কি বলা হয়েছে, যাকে 3 এবং তুমি 11 দিয়ে ভাগ করতে পারবে। তো দেখো, 8 আর 1 এ 9, একে 3 দিয়ে ভাগ করা যাবে না, একে 3 দিয়ে ভাগ করা যাবে না, 8 এ 8 এ 16, একে 3 দিয়ে ভাগ করা যাবে না। একমাত্র অপশন ডি, 3 দ্বারা ভাগ যাচ্ছে। তো অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 73, টিটক তার টাকার 4 এর 1 অংশ বই কিনে এবং 8 এর 1 অংশ খাবার কিনে খরচ করেছেন। যদি তার কাছে এখন আর 400 টাকা থাকে, তাহলে তিনি খাবারের জন্য কত খরচ করেছেন? আমি কি করব, ধরে নেব। দেখো, এই যে 1/4 আর হচ্ছে 1/8, এদের আমরা এলসিএম করব। কত হবে? 32। আমি মোট যদি 32 ধরে নেই, এবার দেখো এই 32 এর কি করা হয়েছে? 1/4, 4 এর 1 অংশ তিনি কি করেছে? বই কিনেছেন। তাহলে 4 এর 1 কত হবে? 8 হবে। তাহলে বাকি আর কত খরচ করেছেন তিনি খাবারের জন্য? 1 এর 8। তাহলে কত হবে? ৮, ৪ আটে ৩২। তাহলে টোটাল তিনি কত খরচ করেছেন? ৮ আর ৪ হচ্ছে ১২ টাকা তিনি খরচ করেছেন। কিন্তু মোট কত ছিল? ৩২। ৩২ এর থেকে ১২ বাদ দিলে থাকলো কত? ২০ টাকা। এইটাই তো তার কাছে এখন রয়েছে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, ওই ২০ ইকুয়াল টু যদি ৪০০ হয়, ওরা জানতে চেয়েছে তিনি খাবারের জন্য কত। তো তিনি খাবারের জন্য কত খরচ করেছেন? তিনি খাবারের জন্য করেছেন মাত্র ৪ ইউনিট। তাহলে ৪ ইউনিট ইকুয়াল টু কত হবে? ৪ ইউনিট ইকুয়াল টু এর সাথে তুমি কত গুণ করেছো? ২ ২০ গুণ করেছো। এর সাথে যদি তুমি ২০ গুণ করো, ৪ ২০ কত? ৮০। তো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 74, একটি পরীক্ষায় ৯ জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় হচ্ছে 86। তাহলে আমরা বের করে নিই একটু, ওই ৯ জনের গড় কত হবে? ৯ জনের গড় কত হবে? ৬ নং ৫৪ এর ৪, হাতে আছে ৫, ৮ নং ৭২ আর ৫ হচ্ছে ৭৭। আচ্ছা, মোট পেলাম। এবার তাদের মধ্যে ৪ জন শিক্ষার্থীর গড় হচ্ছে ৮১। তাহলে এটা হচ্ছে কত জনের? ৯ জনের। এবার এই যে ৪ জনের কত হবে মোট? ৪ কে ৪, ৪ আটে ৩২, আমরা বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিলে কত পাবো? ওই ৫ জনের। তাহলে কত হবে? 0, ৫, ৪। তাহলে ৫ জনের মোট যদি ৪৫ হয়, তাহলে তাদের গড় কত হবে? ৫ দিয়ে ভাগ করে দাও। গড় আসবে ৯০। সো অপশন সি ইস দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 69, বলা হয়েছে ১০ বছর পর একজন পিতা এবং তার পুত্রের বয়সের অনুপাত 5:3। আমি যদি এই অনুপাতকে এইভাবে লিখি, যে পিতার বয়স হচ্ছে 5x এবং পুত্রের বয়স হচ্ছে 3x। ওকে, এরপর কি বলা হয়েছে? দেখো, এটা ১০ বছর পরে, তাই না? ১০ বছর পরে, তাহলে এখন বয়সটা কত হবে? আমি এক কাজ করি, এখান থেকে ১০ বছর মাইনাস করে দেই। এটা ১০ বছর মাইনাস করে দেই। এবার বলা হয়েছে, যেখানে ১০ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 3:1। তাহলে ১০ বছর আরো আগে। এখান থেকে আমি আরো ১০ বাদ দিয়ে দিলাম। আরো ১০ বাদ দিয়ে দিলাম। এবার যে অনুপাত, এই অনুপাতটাই হবে 3:1। এখানে এটা যদি পিতা হয়, এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র, তাই না? তো আমরা এই রেশিওকে ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি। তাহলে এখানেও আমরা এটা লিখে দিতে পারি যে 3/1। তো চলো একটু ক্যালকুলেশন করি। কত হবে? আচ্ছা, 5x মাইনাস 20 ইকুয়াল টু কত হবে? ৩ তিরিকে ৯, 9x, ৩ কত? ৩ কুড়ি ৬০। তাহলে এখানে x এর ভ্যালুটা কত হবে? 4x ইকুয়াল টু কত হবে? 4x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু কত হবে? 10। তো x ইকুয়াল টু 10 পেলাম। তাহলে ওরা জানতে চেয়েছে বর্তমানে তার বয়স কত? তাহলে বর্তমানে কি হবে? দেখো, এটা হচ্ছে পিতার বয়স আমরা ধরে নিয়েছিলাম, আর এটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে একজনের বয়স তো হবে ৫ 10 এ ৫০, আরেকজনের বয়স হবে ৩০, ৩ 10 এ ৩০। কিন্তু এটা তো হবে না। কেন হবে না? কারণ ওরা কিন্তু এখানে বর্তমানে চেয়েছে, আর আমরা এটা যেটা বের করলাম, এটা হচ্ছে ২০ বছর আগে।
কাজ করব। এখান থেকে আমরা 20 মাইনাস করে দেব। এখান থেকে আমরা 20 মাইনাস করে দেব। তাহলে এখানে কত পাবো? এখানে আচ্ছা সরি ১০ মাইনাস করব সরি। ১০ মাইনাস করব। কারণ ১০ বছর ব্যাকে আসলে আমরা বর্তমানের বয়সটা পাবো, রাইট? ১০ মাইনাস করলে পিতা হবে ৪০ আর পুত্র হবে ২০। তাহলে এদের যে অনুপাত এটা কত হবে? দেখো 2:1। তো ওরা কি জানতে চেয়েছে যে ১০ বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কি হবে? না 2:1। আমরা আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এইভাবে কেন অঙ্কগুলো করাচ্ছি। তো যাই হোক এইভাবে আমরা চেষ্টা করব আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার। ক্লাসগুলো কিরকম লাগছে তোমরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।